আজকের এই ভিডিওটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। মাত্র 2টি স্টোরি শিখলেই তোমাদের সাজেশন অনুযায়ী সবগুলো স্টোরি তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের কাছে যে সাজেশনগুলো আছে ওই সাজেশন অনুযায়ী মাত্র 2টি স্টোরি শিখলেই তোমরা সবগুলো সাজেশন অনুযায়ী স্টোরি দিতে পারবে। তাহলে প্রথমেই আগে আমরা দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে এখানে স্টোরি। একটা স্টোরি লিখতে গেলে প্রথমে আগে তোমাদেরকে কি দিতে হবে? টাইটেল লিখতে হবে। তাহলে প্রথমে আগে আমরা দেখে নিই কোনগুলো, এই স্টোরিটা কোনগুলো শিখলে তোমরা দিতে পারবে। তাহলে আগে নামগুলো আগে দেখে নিই, তারপরে আমরা স্টোরিটা দেখব। প্রথম ফরম্যাটের যে স্টোরিটা আছে এটা দ্বারা তোমরা দিতে পারবে এখানে, যেমন 1 নম্বরে অ্যান অনেস্ট উডকাটার বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা অ্যান অনেস্ট উডকাটারও দেওয়া যাবে বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসিও দেওয়া যাবে। তারপরে এখানে 2 নম্বর হিসেবে তোমরা দিতে পারবে এ থার্স্টি ক্রো। 3 নম্বরে দিতে পারবে তোমরা দ্য শেফার্ড বয় অ্যান্ড দ্য ওল্ড। 4 নম্বরে দিতে পারে গ্রাস্প অল লুজ অল বা দ্য গোজ দ্যাট লেড গোল্ডেন ইগস। 5 নম্বরে তোমরা দিতে পারবে কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ। 6 নম্বরে তোমরা দিতে পারবে এটা রবার্ট ব্রুসি অ্যান্ড দ্য স্পাইডার। 7 নম্বরে দিতে পারবা শেখসাদি অ্যান্ড হিজ ড্রেস। 8 নম্বরে তোমরা দিতে পারবে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। 9 নম্বরে দিতে পারে দ্য হেরি অ্যান্ড টর্টয়েস বা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা এই নামে আসতে পারবে, আবার দ্বিতীয় নামেও আসতে পারে। তাহলে এখানের এই 9টি স্টোরি দ্বারা তোমরা প্রথম ফরম্যাটটি দিতে পারবে। তাহলে চলো আমরা প্রথম ফরম্যাটটি দেখে নিই তোমরা কিভাবে লিখবে। ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা স্টোরি লিখতে গেলে প্রথমে আগে তোমাদেরকে কী লিখতে হবে? প্রথমে আগে লিখতে হবে এখানে টাইটেল। তাহলে টাইটেল হচ্ছে গল্পের নাম। যেই স্টোরিটি আসবে, যেমন আসলো অ্যান অনেস্ট উডকাটার বা শেখসাদি বা কিং মেডাস বা থার্স্টি ক্রো বা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যেটাই আসুক এই টাইটেল লেখার পরে ওই স্টোরির নামটি লিখবে। তোমরা স্টোরি 1.5 লাইন, প্রশ্নের ভিতরে 1.5 লাইন বা 2 লাইন দেওয়া থাকে, ওটা পরেই তোমরা বুঝতে পারবে যে কোন স্টোরিটা আসছে। ওই অনুযায়ী তোমরা ওই নামটা এই টাইটেল বরাবর লিখবে। টাইটেল লিখে তারপর স্টোরির নামটা তোমরা লিখবে, যেটা পরীক্ষায় আসবে। এবার উদ্দীপকের দেওয়া লাইনগুলো প্রথমেই হুবহু তুলবে। উদ্দীপকে 1.5 লাইন বা 2 লাইন বা 2.5 লাইন দেওয়া থাকে, ওটা প্রথমেই এখানে তুলতে হবে। তোলার পর তারপরে তোমরা কি লিখবে? তারপরে তোমরা লিখবে এখানে ইট ইজ এ ওয়েল নোন ফ্যাক্ট দ্যাট অনেস্টি, প্যাশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক অলওয়েজ ব্রিং গুড রিওয়ার্ডস হুইল গ্রিড অর ডিসঅনেস্টি লিডস টু আলটিমেট রুইন। দ্য মেইন ক্যারেক্টার অফ দিস স্টোরি ওয়াজ এ ভেরি সিম্পল অ্যান্ড ইনোসেন্ট পারসন। হি বা সি, এখানে যদি ছেলে হয় তাহলে দিবে সি, যদি মেয়ে হয় তাহলে দিবা এখানে সি। তারপরে ওয়াজ পাসিং থ্রু এ ভেরি ক্রিটিক্যাল টাইম ইন লাইফ। সাডেনলি অ্যান আনএক্সপেক্টেড সিচুয়েশন অ্যারোজ দ্যাট টেস্টেড হিজ বা হার। এখানে যদি ছেলে হয় হিজ দিবে, মেয়ে হলে এখানে হার। ট্রু ক্যারেক্টার। অ্যাট ফার্স্ট হি বা সি ফেল্ট very helpless and confused about what to do. The surrounding environment was not in his or her favor. However, instead of losing hope, he or she decided to face the situation with great courage and intelligence. He or she tried his or her level best to overcome the problem. Finally, after a lot of struggles, truth and righteousness triumphed. The situation became normal, and he or she got the desired result. Everyone in the locality even changed his or her life completely and became an example for others. তাহলে এটা তোমরা লিখবে। লিখার পর শেষে একটা মোরাল অফ দ্য স্টোরি দিতে হয়, মানে পুরা ঘটনাটার মূল কথাটা এখানে শেষে লিখতে হয়। তাহলে তোমরা কোন সময় কি লিখবে, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কোন সময় কোনটা লিখবে,
তাহলে চলো আমরা দেখে নিই। পরীক্ষার সময় যদি অ্যান অনেস্ট উডকাটার বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আসে, তাহলে শেষে মোরাল অফ দ্য স্টোরি কী দিবে? মোরাল অফ দ্য স্টোরি দিবে অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, এটা লিখতে হবে। 2 নম্বর যদি আসে এ থার্স্টি ক্রো, তাহলে মোরাল অফ দ্য স্টোরি শেষের দিকে দিবে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা তোমরা লিখবে। 3 নম্বরে যদি আসে দ্য শেফার্ড বয় অ্যান্ড দ্য ওল্ড, তাহলে মোরাল অফ দ্য স্টোরি তোমাদেরকে লিখতে হবে এ লায়ার ইজ নেভার বিলিভড ইভেন হোয়েন হি স্পিক্স দ্য ট্রুথ। শুধুমাত্র তোমাদেরকে এগুলো একটু মনে রাখতে হবে। আর বাকি ফরম্যাট একটা শিখলেই যথেষ্ট, একটার জন্য একটা শিখলেই যথেষ্ট। 2টা ফরম্যাট আছে, 2টা শিখবে। আর বাকি কোন সময় কি কোন মোরাল স্টোরি দিতে হবে সেগুলো তোমরা একটু শিখে নিবে। 4 নম্বর গ্রাস্প অল লুজ অল বা দ্য গোজ দ্যাট লেড গোল্ডেন এগস। মোরাল স্টোরি লিখবে টু মাচ গ্রিড ব্রিংস আলটিমেট রুইন। 5 নম্বরে হচ্ছে কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ। যদি এটা আসে এটার মোরাল স্টোরি দিবা অ্যাক্সেস অফ এনিথিং ইজ ব্যাড অ্যান্ড গোল্ড ক্যান নট বাই হ্যাপিনেস। যদি আসে 6 নম্বরে রবার্ট ব্রুসি অ্যান্ড দ্য স্পাইডার। যদি এটা আসে তাহলে এটার পরিবর্তে দিবে মোরাল অফ দ্য স্টোরি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস অথবা ট্রাই অ্যান্ড ট্রাই আনটিল ইউ সাকসিড। 7 নম্বরে যদি আসে শেখসাদি অ্যান্ড হিজ ড্রেস, তাহলে এটার মোরাল স্টোরি দিবে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। 8 নম্বরে যদি আসে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, যদি আসে তাহলে মোরাল অফ দ্য স্টোরি দিবে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। 9 নম্বরে যদি আসে দ্য হ্যারি অ্যান্ড দ্য টর্টয়েস অথবা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মোরাল অফ দ্য স্টোরি দিবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে এই 9টি কোনটা আসলে কি দিবে এগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে, তাহলে পরীক্ষা তোমরা ইজিলি উত্তর করতে পারবে এবং ভালো মার্কস তুলতে পারবে। তাহলে এই প্রথম ফরম্যাটের এই হচ্ছে নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখো, তাহলে এখান থেকেই তোমাদের কাছে যেই সাজেশন আছে এই সাজেশন অনুযায়ী এই ফরম্যাট তৈরি করা হয়েছে, তাই এই ফরম্যাটটি ভালোভাবে তোমরা মুখস্থ করে নাও। এটা হচ্ছে ফরম্যাট 1। এবার আমরা দেখব ফরম্যাট 2। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কমপ্লিটিং স্টোরি এবার হচ্ছে ফরম্যাট 2। ফরম্যাট 2 এবার আমরা দেখব ফরম্যাট 2-র জন্য এখানে কি কি করতে হবে এবং কি কোনগুলো মুখস্থ রাখতে হবে আমরা দেখে নিই। তবে এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও, যাতে তোমরা সহজেই ভিডিওটি পেয়ে যাবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ডায়লগ ফরম্যাট। 3টি ডায়লগ শিখে তোমরা যে কোনো ডায়লগ আসুক না কেন তোমরা ইজিলি উত্তর করতে পারবে এবং তোমাদের সাজেশন অনুযায়ী ডায়লগ ফরম্যাটগুলো তৈরি করা হবে। আর এই স্টুডিও তোমাদের সাজেশন অনুযায়ী তৈরি করা হয়েছে। এগুলো তোমরা এই 2টা ফরম্যাট শিখলে তোমরা যেভাবেই স্টুডিও আসুক না কেন তোমরা ইজিলি উত্তর করতে পারবে। তাহলে প্রথমে এবার আমরা দেখে নিই ফরম্যাট 2 এর স্টোরি। তাহলে প্রথমেই টাইটেল নেমটি লিখবে। তাহলে ফরম্যাট স্টোরির জন্য কি কি তোমরা শিখবে, কোনগুলো দিতে পারবে আমরা প্রথমেই দেখে নিই। ফরম্যাট 2 এর জন্য তোমরা দিতে পারবে এ নাইট অ্যালোন ইন এ হাউস, 1 নম্বরটা দিতে পারবে। তারপর 2 নম্বর দিতে পারবে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেসড। 3 নম্বরে দিতে পারে ডিভোশন টু মাদার বা বায়োজিৎ বোস্তামি, এটা দুইভাবে আসতে পারে, ডিভোশন টু মাদার বা বায়োজিৎ বোস্তামি। 4 নম্বর দিতে পারবে অ্যান ইন্টারেস্টিং জার্নি বাই ট্রেন বা বোট। 5 নম্বরে দিতে পারবে রিটার্নিং হোম অন এ রেইনি ডে। 6 নম্বরে দিতে পারবে এ বয় বা গার্ল রিটার্নিং হোম উইথ এ ব্যাগ অফ মানি। 7 নম্বরে দিতে পারবে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। 8 নম্বরে দিতে পারবে ব্রেভেরি অফ এ স্মল বয় বা গার্ল। এই 8টি স্টোরি তোমরা ফরম্যাট 2-তে লিখতে পারবে। ফরম্যাট 2 অনুযায়ী তোমরা লিখতে পারবে এই 8টি স্টোরি। এই 8টি স্টোরি তোমরা নামগুলো জেনে রাখো, এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ফরম্যাট 2 এবার আমরা দেখি ফরম্যাট 2 তোমরা কিভাবে লিখবে।
প্রথমে হচ্ছে টাইটেল নেম। প্রথমে টাইটেল নেম এখানে হচ্ছে যে নামটি আসবে সেই নামটি এখানে লিখতে হবে, যে অনুযায়ী থাকবে এখানে সেই অনুযায়ী এখানে লিখতে হবে। টাইটেল নাম এখানে লিখবে। তারপরে এখানে উদ্দীপকের দেওয়া লাইনগুলো প্রথমে হুবহু তুলবে। উদ্দীপকের 1.5 লাইন বা 2 লাইন বা 2.5 লাইন থাকবে এখানে, সেই লাইনগুলো এখানে তোমরা লিখে দিবে। তারপরে দ্য সিচুয়েশন বিকেম সো ফাস্ট অ্যান্ড আনএক্সপেক্টেড দ্যাট আই বা হি কুড নট রিয়েলাইজ হোয়াট টু ডু নেক্সট। এটা খাতায় লিখবে। মাই বা হিজ হার্ট স্টার্ট বিটিং ফাস্ট আউট অফ excitement and anxiety. It was a completely new experience for me by him. The atmosphere around was quite mysterious and quiet. To find a way out, he started looking here and there. After a few minutes of deep thinking, a brilliant plan came to mind. Taking a deep breath, he started working according to the plan. It was a risky move, but there was no other choice at that moment. Fortunately, the plan worked out perfectly with the help of some kind hearted people, but my own presence of mind. The danger was averted. He felt a huge sigh of relief. This particular incident taught a great lesson about life which will be remembered forever. এটা লিখবে। এটা লেখার পরে শেষে কি দিতে হয়? স্টোরির শেষে দিতে হয় মোরাল অফ দ্য স্টোরি, মানে কোন স্টোরি আসলে কি লিখতে হয় শেষে, সেটা এখন আমরা দেখব। তাহলে আমরা ফরম্যাট 2 এর স্টোরির মোরাল অফ দ্য স্টোরিগুলো দেখে নিই। যেমন 1 নম্বরে যদি আসে, যেমন এ নাইট অ্যালোন ইন এ হাউস, যদি এটা আসে তাহলে মোরাল অফ দ্য স্টোরি দিবে তোমরা কারেজ ওভারকামস ফিয়ার। 2 নম্বরে যদি আসে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, এটার মোরাল অফ দ্য স্টোরি দিবে তোমরা ক্লিয়ারনেস ব্রিংস অ্যাক্সিডেন্ট বা স্পিড থ্রিলস বাট কিলস। 3 নম্বর দিবে ডিভিশন টু মাদার বা বায়োজিৎ বোস্তামি আসলে এটা দিবে মোরাল অফ দ্য স্টোরি দিবে ডিভিশন টু প্যারেন্টস লিডস টু আলটিমেট গ্রেটনেস। 4 নম্বরে যদি আসে অ্যান ইন্টারেস্টিং জার্নি বাই ট্রেন বা বোট, তাহলে এটার মোরাল অফ দ্য স্টোরি দিবে তোমরা ট্রাভেলিং এক্সপ্যান্ডস আওয়ার নলেজ অ্যান্ড মাইন্ড। 5 নম্বরে যদি আসে রিটার্নিং হোম অন এ রেইনি ডে, তাহলে এটার মোরাল অফ দ্য স্টোরি দিবে তোমরা নেচার টিচ আস টু অ্যাডাপ্ট টু অল সিচুয়েশন। 6 নম্বরে যদি আসে এ বয় বা গার্ল রিটার্নিং হোম উইথ এ ব্যাগ অফ মানি, তাহলে এটার মোরাল অফ দ্য স্টোরি হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 7 নম্বরে যদি আসে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, তাহলে এটার মোরাল অফ দ্য স্টোরি হবে পারসেভারেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক লিড টু সাকসেস। 8 নম্বরে যদি আসে ব্রেভেরি অফ এ স্মল বয় বা গার্ল, তাহলে এটার মোরাল অফ দ্য স্টোরি দিবে তোমরা ব্রেভেরি ইজ নট এ ম্যাটার অফ এজ বাট অফ হার্ট। তাহলে এখানে এই 8টি ফরম্যাট 2 এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইগুলোর মোরাল স্টোরি তোমরা ভালোভাবে শিখবে। ফরম্যাট 1 শিখবে, ফরম্যাট 2 শিখবে, ফরম্যাট 1 এর মোরাল অফ দ্য স্টোরি শিখবে, ফরম্যাট 2 এর মোরাল অফ দ্য স্টোরি শিখবে। তাহলে 100% পুরো স্টোরি সাজেশন অনুযায়ী কভার হয়ে যাবে। এবার যেভাবেই আসুক তোমরা ইজিলি উত্তর করতে পারবে এবং ভালো মার্কস তুলতে পারবে। এই ধরনের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ডায়লগ ফরম্যাট। 3টি ডায়লগ ফরম্যাট দেওয়া হবে, যেই 3টি ডায়লগ শিখলেই তোমরা যে কোনো ধরনের ডায়লগ ফরম্যাট ইজিলি উত্তর করতে পারবে এবং ভালো মার্কস তুলতে পারবে। তাহলে ধন্যবাদ সবাইকে।